আমি গত ভিডিওতে পোস্ট করছিলাম যে সার্বিয়া থেকে ইতালি, জার্মান, ফ্রান্স গেম দেওয়ার সময় মাফিয়াদের হাতে আটকা পড়েছে কয়েকজন বাঙালি ভাই। আমি তাদের ছবি সহকারে শেয়ার করেছিলাম আপনাদের মাঝে, যেন আপনারা সচেতন হতে পারেন। তো এই সচেতনের বিষয়টা নিয়ে কিন্তু অনেকজনের চুলকানি উঠছে। আমি কিছু কিছু কমেন্ট দেখতে পাইলাম সেখানে, যে তারা বলতেছে যে যেটা সত্য মিথ্যা যাচাই করতে পারবেন না সেটা আপনি কেন বলেন, সেটা আমাকে বলতেইছে। ভাই দেখেন, আমি প্রথমত কিন্তু বলে নিছি এটা সত্য মিথ্যা আমি জানি না। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সচেতন করা। এখন যদি আপনারা মনে করেন যে সচেতন কইরা বা এই ভিডিওটা কইরা বা আপনাদের এই তথ্যটা দিয়ে আমি বিশাল বড় ভুল করে ফেলেছি, তাহলে আমি ভুল করেছি। কিছু মানুষের চুলকানি আছে আমি জানি, সেই চুলকানিতে আমার কিছু যায় আসে না ভাই। আপনি যদি ভাবেন যে আপনার এসব চুলকানির কথা শুই না আমি ভিডিও সত্য বা মিথ্যা এগুলো যাচাই না করে ভিডিও দিব, ভাই এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য ছিল, আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছি যে সত্য মিথ্যা কতটুকু ওইটা আমি জানি না। আমি শুধু আপনাদের এটা জানানোর চেষ্টা করতেছি যে এরকম মাফিয়া গ্রুপ আছে বা এটা হলেও হতে পারে। আমি কিন্তু এভাবে বলছি সেখানে যে সত্য মিথ্যা কতটুকু আমি জানি না। আমি যখনই পাইছি সেই জিনিসটা তখনই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই বিষয়টি না অনেকজনের মাথা ঘামাইতেছে যে যেটা সত্য মিথ্যা আপনি জানেন না সেটা কেন বলেন। ভাই দেখেন, এটা মিথ্যা যে হবে এরও কোনো সম্ভাবনা নাই, সত্য হবে এরকম ইয়া নাই। দেখেন আমাদের সাথে যে বিষয়টা ঘটছে, আপনারা জানেন যে আমি 2 মাস 10 দিন, আমি সহ আমার আরো লোক ছিল, 2 মাস 10 দিন কিন্তু বসনিয়া ছিলাম আটকা। এক রুমে ছিলাম আপনার 1 মাস 3 দিন। খাবার দাবারের বিষয়গুলো এগুলো নাই বলি, কারণ এগুলো পুরান হিসাব, আমি অনেক ভিডিওতে বলেছি এইসব বিষয়গুলা। তো এরপরে আমাদের সাথে যে গ্রুপটা আসছে তো আসছেই, এরপরে আর একটা গ্রুপ আসছে, আমার তাদের সাথে ফেস টু ফেস কথা হয়েছে। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে তাদের আফগানি মাফিয়া জঙ্গলের ভিতরে তাদেরকে ধরছে, ধরার পরে তাদের সিরিয়াল করে দাঁড়া করে মাথায় বড় বড় বন্দুক ঠেকাইছে, মাফিয়ারা সবকিছু ছিনিয়ে নিছে। তো এগুলো মাফিয়া না নাকি? আপনি কি বলেন মাফিয়া বলতে আপনারা কি বোঝেন? আমি বুঝি না কিছু। মাফিয়া বলতে কি আপনারা বোঝেন যে লম্বা লম্বা ঘাড় পর্যন্ত চুল থাকবে, চোখে কালো চশমা থাকবে, সেই গেট আপ সেট আপ নিয়ে থাকবে, বন্দুক থাকবে সাথে, এরকম মাফিয়া? মাফিয়া তো বাঙালি মানুষও হতে পারে, স্বাভাবিক। এটা মাফিয়া বলতে কিছু না। আপনার আটকে রেখে দিনের পর দিন আটকে রেখে আপনার কাছে মানে টাকা চাইবে, আপনার কাছে মুক্তিপণ দাবি করবে, এটাই তো মাফিয়া, সাধারণ হিসাব। তো আপনারা আসলে এই যে আমি যে বিষয়গুলো শেয়ার করি, অনেকজনে নানা রকমের মন্তব্য করেন, ভাই এই মন্তব্যগুলোতে আমার কিছু যায় আসে না। এই মন্তব্য আসলে আমি কোনো এই মন্তব্যের ক্রিটিসাইজ করতেছি না, আমি বলতে চাইতেছি যে এই তথ্যগুলো আমি আপনাদের দিতেছি আপনাদের সচেতন হওয়ার জন্য। আপনারা আসেন, আমি তো আপনাদের বলি না যে কখনো আপনারা আসেন না। আপনারা যদি নসিবে থাকে, আমি বলার কে? আপনি তো এমনিতে আসবেন, আমি বললেও আপনারা আসবেন, না বললেও আপনারা আসবেন। তো অনেকজনে অনেকভাবে তথ্য চাই, এই জন্য আমি দেওয়ার চেষ্টা করি আপনাদের সেই তথ্যগুলা। তো এতে যদি আমার অপরাধ হয় তাহলে আমি অপরাধ করবো বা করতেছি, কোনো সমস্যা নাই, আমি অপরাধী হয়ে কাজ চালিয়ে যাব, কথা হয়েছে এটা। তো সেই গ্রুপটার পরে এরপরে আরো একটা গ্রুপ তাদেরকে আটকাইছে। আমি কিন্তু ওই ভিডিওতে এটাও বলেছিলাম যে এখনো বসনিয়ার ক্যাম্পে তাদের আটকে রাখছে, বসনিয়ার ক্যাম্পে টাকা পয়সা নিয়ে তাদের ছেড়ে দিছে, মানে কিছুদিন রুমে রাখবে, টাকা পয়সা নিয়ে এরপরে ছেড়ে দিবে, এটাই হচ্ছে তাদের হিসাব। এখন সার্বিয়ার গেম যে লিবিয়ার মতো হবে না এর তো কোনো মানে নাই। এখন কথা হয়েছে যে সার্বিয়া যে টর্চার গোনা করছে, আমরা জানি যে মর্মান্তিক টর্চার কিন্তু সেই জায়গাটায় করে, তো মানে লিবিয়ায় করে, কিন্তু সার্বিয়ায় কিন্তু ইদানিং দেখা যেতেছে 2-1 ছবি পোস্ট কইরা যে এরকম ভাবে বলতেছে যে মাফিয়ার হাতে আটকা পড়ছে। এখন মাফিয়া যে শুধু লিবিয়ায় আছে এরকম না, আপনারা বসনিয়া সম্পর্কে কিন্তু ভালোভাবে জানেন। বসনিয়া এমন একটা দেশ, দেখবেন যারা গেম দেয় তারা বোঝে, বসনিয়া এমন একটা জায়গা যেখানে মনে করেন মানে দালালের তো অভাব নাই, আপনার মাফিয়া দিয়েও ভরা। কারণ ওরা জানে যখন দালালে আপনার গেম দিব তারা কিন্তু সতর্ক করে আপনারা দেয়। দেখা যাচ্ছে যে নানান রকমের জঙ্গলের ভিতরে আপনার মাফিয়ারা বসে থাকে, ধরতে পারলে কিন্তু কাজ হয়ে যাবে আপনাদের। আপনাদের যদি ধরে সেক্ষেত্রে নানাভাবে তাদের আপনাদের ধরার পরে আপনাদের কাছে নানা রকম ভাবে টাকা আদায় করবে বা মুক্তিপণ আদায় করবে। এইটাই হচ্ছে মাফিয়া সাধারণত। আমি এই বিষয়গুলো আপনাদের সচেতন করেছিলাম যে আপনারা যদি আসেন, যদি এই বিষয়টা সত্য হয়, এই যে অত্যাচার গুলা করছে আমি গত ভিডিওতে দেখাইছি, যদি অত্যাচার গুলা সত্য হয়, মানুষের উপর নির্মম যে অত্যাচার গুলা করছে এটা সত্য হলে কিন্তু মানে সমস্যা তারা পরবর্তীতে আসবে, হয়তোবা আরো অন্য অন্য লোক ফেসে যেতে পারে এই বিষয়টার ভিতরে। সেই জন্য আমি সতর্ক করেছিলাম এতটুকুই। আমি কিন্তু আপনাদের কখনোই বলি নাই যে আপনারা আসবেন না, আপনারা আসার দরকার নাই আপনাদের, আমি কিন্তু এইভাবে বলিনি আপনাদের। সবসময় সাহস আপনাদের দিয়ে যায়। কথা হয়েছে মানুষের জীবনে সমস্যা প্রবলেম এগুলো মানে থাকবেই, একটা মানুষের জীবন কখনো স্বয়ং সম্পূর্ণ না।
মানে সমস্যার সাথে নিয়েই জীবন। আপনি যতদিন বাঁচে থাকবেন দেখবেন সমস্যা একটার পর একটা থাকবেই। কোনো মানুষ বলতে পারবেন না আমার জীবনে কোনো সমস্যা নাই, সমস্যার সাথেই জীবন। তো আমি শুধু ওই ভিডিওর মাধ্যমে আপনাদের সচেতন করার চেষ্টা করছিলাম যে সার্বিয়ার গেমগুলো লিবিয়ার মতো হইতেছে বা হতে পারে। দেখেন এই যে এই ছবিগুলো পোস্ট করছে, এখন সত্য মিথ্যা কিন্তু ওখানেই বলে দিছি যে সত্য মিথ্যা কতটুকু সেটা জানি না আমি শুধু জানানোর চেষ্টা করছি এতটুকু। তো কিছু কিছু মানুষের চুলকানি শুরু হয়েছে, চুলকানি শুরু হয়েছে, চুলকাই, কোনো সমস্যা নাই, এটা আমার জন্য কোনো কিছু না। কমেন্ট করছে এটাই ভাগ্য, এটাই হয়েছিল মূলত বিষয়। তো যারা এখন নতুন সার্বিয়াতে আসতেছেন, এখন এই মুহূর্তে কিন্তু অনেক ভিসা হইতেছে সার্বিয়ার জন্য। আপনারা অনেকজনেই বলেন এজেন্সির খোঁজ খবর দিতে। অবশ্যই পরবর্তী ভিডিও আমি এজেন্সি সম্পর্কে করব, কোন এজেন্সি কিরকম, এবং ভালো ভালো কিছু এজেন্সি আমি সাজেস্ট করার চেষ্টা করব সেখানে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, এবং সেই সাথে আমি ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে চাইলে আপনারা ডাইরেক্ট আমার ইনবক্সে ভয়েসে কথা বলতে পারেন বা লিখিত আকারে টেক্সট করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব একটু পরে হলেও। এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন। এবং যারা এখন আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল হ্যাকস ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।